আজকে আজকে গাজী ভাইয়ের আমাদের সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমাদের কাজ, আমাদের আমল আমাদের সাথে যাবে। তো গাজী ভাইকে আমি দেখেছি, উনি কারাগার থেকে বের হওয়ার পরে পরবর্তীতে ওনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং ওনার আমল আখলাক অনেক চরিত্রে অনেক পরিবর্তন এসেছে। তো আমাদেরকে, আমি গাজী ভাইয়ের চরিত্র থেকে, জীবন থেকে আমাদের জন্য যেটা শিক্ষা, সেটা আমি বলবো, তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সাংবাদিকদের রুজি রুটি আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে সাংবাদিকদের সাংবাদিকতা পেশা গত 17 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা যখন সাংবাদিকতায় আসি তখন ওয়েস্টবুট দিয়েই সাংবাদিকতা আসতে হতো এবং সাংবাদিক ইউনিয়নের নেতা কর্মী সদস্য যারা হবে তাদেরকে ওয়েস্টবুটের প্রাপ্ত সাংবাদিক হিসেবে এনলিস্টেড হতে হতো। কিন্তু আজকে সাংবাদিকতার কোথায় নিয়ে চলে গেছে। আজকে স্বৈরাচারী শাসনের পর নতুন বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে। আমরা আশা করব রুহুল আমিন গাজী যে সত্য ও সুন্দরের জন্য, সত্যনিষ্ঠ সাংবাদিক হওয়ার জন্য আন্দোলন করেছিলেন এবং সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছিলেন। আমি রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনা করছি এবং সাথে আমরা যদি সত্যনিষ্ঠ সাংবাদিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি এবং সাংবাদিকতা প্রতিষ্ঠানটাকে, মিডিয়াটাকে যেভাবে ধ্বংস হয়ে গেছে, সেই মিডিয়াকে আমরা সঠিক জায়গায় যদি নিয়ে আসতে পারি, আমাদের এখন যারা নেতৃত্বে আছেন তারা সাংবাদিকদের রুজি রুটির আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাংবাদিকতাকে আবার একটা ডিসিপ্লিনের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে যদি নিয়ে আসতে পারি, তাহলে রুহুল আমিন গাজীর এই সংগ্রাম সার্থক হবে। আমি আশা করবো ইনশাআল্লাহ আমরা সেই পথে অগ্রসর হব, মিডিয়াকে সঠিকভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যাব এবং রুহুল আমিন গাজী আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আমরা আমাদের কাজের মাধ্যমে রুহুল আমিন গাজীকে স্মরণ করব। ধন্যবাদ সবাই।